You hurt me, you did, several times. It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, I'm on it, I want it, but why do you seem to call it your eyes? I can't tell if you're here or you're out there. Do you wanna be out there? You don't need to be Prince Charming to me. I just need this to be real. I don't need no fairy tale. You don't need a killer pregnant for me. হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2025 এর প্রথম ব্লগ আমাদের বুফে ব্লগ। সরি সবাইকে, ফ্রিকুয়েন্টলি আমরা ভিডিও আনতে পারছি না, কখনো ওর টাইম হচ্ছে কখনো আমার টাইম হচ্ছে না। তো ফাইনালি আমাদের হয়েছে টাইম হয়েছে, সব চলে এসেছি। আজকে কোথায় এসেছি বল বানি? রশিয়াতে ডেসিলেনের একটা ইন্টারেস্টিং বুফে নিয়ে চলে এসেছি। এটা তোমরা সবাই খুব পছন্দ করো। একটা ধামাকাদার চিপেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম বুফে। প্রাইসটা কত বলে দেবেন? প্রাইসটা হচ্ছে 249 প্লাস জিএসটি। হ্যাঁ, সো স্টে টিউন, দেখতে লাগো। বহুত একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, সো স্টে টিউন। Pregnant for me. Ooh, I don't need no fairy tale. তো ফার্স্ট আইটেম দেখতে পাচ্ছ ক্রিসপি চিলি বেবিকর্ন। সব বুফেতেই থাকে, তোমরা সবাই ভালো করেই জানো। দেখতে পাচ্ছ বেবিকর্ন। আরেকটা খেয়ে দেখি। পারফেক্টলি সসে টস করে একদম ক্রিসপিনেস ইনট্যাক্ট রেখে বেবিকর্নটা করা হয়েছে। খেতে নো ডাউট ইজ ভেরি গুড। একটা স্পাইসিনেস, আফটার টেস্টে স্পাইসি একটা ঝাল আমি ফিল করতে পারছি, যেটা ভালো লাগছে। থামস আপ। আর অনেকে বলবো এটা অ্যাম্বিয়েন্সটা দেখাতে। এখানকার অ্যাম্বিয়েন্স ডেসিলেনের ইজ জাস্ট টু গুড, মাইন্ড ব্লোয়িং বলতেই হবে। দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি একদম বাইরের দৃশ্য দেখতে পাবে, এম বাইপাস রোড। অ্যান্ড তারপরে তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ ডেসিলেনের পুরো অ্যাম্বিয়েন্সটা। এবার অনেক ঘুরিয়ে দেখা এই সাইডটা, উইথ বার কামস, বারও আছে, তার নর্মাল বুফেও খেতে পারবে, আলাকাটাও তোমরা এখানে অ্যাভেল করতে পারবে। আর ওয়ান মোর থিং, এখানে বাফেটা কিন্তু তোমরা এই 6th ফ্লোরেই পাবে। রুফটপে সবসময় ওরা রাখে না, যখন রাখে ওরা চেঞ্জ হয়ে থাকে। এখানে একবার হয়, ওরা একবার হয় রুফটপে। সো এখন আমাদের লাকটা খারাপ, আর রুফটপে পাইনি, সো এখানেই আমরা খাচ্ছি। কোনো ব্যাপার না, এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। সো নেক্সট আইটেম ইস গোবি আলু। খেয়ে দেখি। এটা আলুই আছে, গোবি নেই। ফুলকপি পাচ্ছি না, আলু পেয়েছি আমি। ওখানে ছিল হয়তো, বাট আমি পাইনি, কোনো ব্যাপার না, ঠিকঠাক। ভেজের অত ভক্ত নাই ভাই আমি। নেক্সট ড্রামস অফ হেভেন। খেয়ে দেখি। ড্রামস অফ হেভেন তো লাগছে না, বাট খেয়ে দেখি। উইংস লাগছে, ক্রিসপি উইংস লাগছে আমার। এটা উইংসই আছে। ভালো খেতে, একটু অনেকক্ষণ ধরে আছে বলে একটু সগি হয়ে গেছে, অতটা ক্রিসপি নেই, বাট টেস্ট ওয়াইজ ইজ গুড। চলো নেক্সট আইটেম নিয়ে ফিরছি, দেখা হচ্ছে। তো চলে এসছে অনেকক্ষণ পর। চিকেন পপকর্ন আসলেই উড়ে যাচ্ছে, মনে হয় খুব ভালো করেছে হয়তো, সেই জন্য এত উড়ে যাচ্ছে তাড়াতাড়ি। পুরো কেএফসি স্টাইল, বেশ ভালো করেছে চিকেন পপকর্ন গুলো। স্টার্টার খাই মনে হচ্ছে পেট ভরে যাবে, মেন করে খুঁজে যেতে পারবো না। খাবারগুলো এত ভালো করেছে, প্লাস 14খানা আইটেম।
তো ফার্স্ট মেন কোর্স হচ্ছে দহি চিকেন আর তন্দুরি রুটি। তো দেখতেই পাচ্ছ টেক্সচারটা কি সুন্দর এসেছে দহি চিকেনের। আমি তো প্রথমে ভেবেছিলাম চিকেন টিক্কা বাটার মশলা, তো তারপরে নামটা লিখলাম দহি চিকেন। বেশ ভালো খেতে, আরেকটু ভালো এক্সপেক্ট করছিলাম কারণ এটার টেক্সচারটা দেখে। চিকেনটা খুবই ফ্রেশ, মানে এতটা নরম, তো বাটার নানের সাথে বেশ ভালোই লাগছে। মাস্ট ট্রাই এখানে এলে এটা। একটু আমার নিরাশ করেছে কারণ স্পাইসি এক্সপেক্ট করছিলাম, কিন্তু একদমই স্পাইসি নয়, বরঞ্চ একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার। একটু স্পাইসি হলে মানে আরো বেটার হতো। ওদেরকে একটু সাজেস্ট করবো আমিও যে একটু স্পাইসি করতে এটা, যেহেতু দহি চিকেন আমার তো মনে হয় স্পাইসি একটু চলবে, বাট বেশ ভালো লাগছে। তো নেক্সট মেন কোর্সটা নিয়ে এলাম জিরা রাইস উইথ প্যাপ্রিকা চিকেন। একবার একটু মিক্স করে গ্রেভি দিয়ে খেয়ে দেখি। বাহ, অসাধারণ লাগছে। আগে চিকেনটা একটু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছিল, কিন্তু এটা পুষিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। এই প্যাপ্রিকা চিকেনটা হচ্ছে একটা কন্টিনেন্টাল ডিশ, তো জিরা রাইসের সাথে খেতে বেশ ভালোই লাগছে। আমার মনে হয় না এটা নান দিয়ে খেতে খুব একটা ভালো লাগবে, কারণ গ্রেভিটা একটু পাতলা, সেক্ষেত্রে জিরা রাইসের সাথে দারুণ লাগছে। সো নেক্সট আইটেম অনেকে প্যান করে এখান থেকে গেছে ভেজ হাক্কা নুডলস অ্যান্ড চিলি ফিশ। দেখে তো আমার খুব টেম্পটিং লাগছে, খেয়ে দেখা যাক। একটু চিলি ফিশের গ্রেভি দিয়ে দেয়ার গোস। যেরকম বলা সেরকম কাজ। এই দুটোর কম্বোটা যদি এখানে হয় আগে বাকি আইটেম গুলো, এখানে লাগছে আমার খেতে। টু গুড। চিলি ফিশটা খেয়ে দেখি। সফট সফট তুলতুলে চিলি ফিশ, খেয়ে দেখা যাক। মাছটা অত্যন্ত ফ্রেশ। একটু রনিকে বলবো ক্লোজ থেকে নিতে, দেখো একটুখানি দিয়ে কেটে যাচ্ছে। ফ্যান্টাস্টিক খেতে, পুরো ফ্রেশ মাছ দিয়ে, বাসা মাছ দিয়ে করা হয়েছে। সসে টস করে একটা এক্সোটিক ডিশ লাগছে ভাই। চিলি ফিশটা তোমার এখানে যদি আসো বেশি করে খেও, তোমার টাকা উসুল হয়ে যাবে। টু গুড, থামস আপ। বুফেতে বিরিয়ানিতে খুব একটা বেশি এক্সপেকটেশন আমার থাকে না, কারণ খুব একটা ভালো রিভিউ পাইনি কখনোই বিরিয়ানিতে। তো খেয়ে দেখি। অ্যারোমাটা অনেকটা বেশি, নর্মাল কোকা স্টাইল বিরিয়ানি, কিন্তু অ্যারোমাটা অনেকটা বেশি। আলুটা একদমই নরম, মানে ঠিকঠাক সিদ্ধ হয়েছে, দেখছো কি সুন্দর কেটে যাচ্ছে। আর চিকেনের পিসটা তো বলার দরকারই নেই, দুর্দান্ত। সবকটা আইটেমই খুব ফ্রেশ এবং একদম নরম, দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ চিকেন। চলো নেক্সট আইটেম নিয়ে ফিরছি। তো বিরিয়ানিটা ট্রাই করতে পারো, কিন্তু খুব ভালো এক্সপেকটেশন রেখো না। সো লাস্ট আমাদের আইটেম হচ্ছে ডেজার্ট। চলে এসছে আমাদের ক্যারামেল কাস্টার্ড। দেখে তো বহুত আমার টেম্পটিং লোভ লাগছে, খেয়ে দেখা যাক কেমন খেতে। তুলতুলে এত সফট, মুখে দিলাম জাস্ট মিলিয়ে গেল জিনিসটা। এত তার সফট, এতটা তুলতুলে, আর মিষ্টিটা বেশি না। যারা তোমরা মিষ্টি কম খাও তাদের জন্য খুব ভালো লাগবে এটা ভাই। ইচ অ্যান্ড এভরি আইটেম ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট সব করা জাস্ট সুপার ডুপার হিট ছিল আজকে আইটেমগুলো, তাই তো রানি? সো ভাই আজকের এই বুফেটা হচ্ছে সুপার ডুপার হিট। এই বুফেটা কথা বলে দিই, এই বুফেটার টাইমিং হচ্ছে তোমার ইচ অ্যান্ড এভরি ডে মানডে টু সানডে তোমরা পাবে, আর প্রাইসটা একটু ভ্যারি করে। ফর লাঞ্চ মানডে টু ফ্রাইডে হচ্ছে 349 প্লাস জিএসটি 5%, অ্যান্ড স্যাটারডে সানডে লাঞ্চ হচ্ছে 399 প্লাস জিএসটি 5%, অ্যান্ড স্যাটারডে সানডে হচ্ছে তোমাদের লাঞ্চের জন্য প্রাইস পে করতে হবে, যেটা হচ্ছে তোমাদের 399 প্লাস জিএসটি, মানে 399 প্লাস জিএসটি মানে হচ্ছে 400 টাকা প্লাস জিএসটি, যা হয় আর কি, করে নিই একটু। ফর ডিনার প্রাইসটা একটু চেঞ্জ হয়ে যায়,
মানডে টু সানডে ইচ অ্যান্ড এভরি ডে যদি তোমরা ডিনার জন্য আসো 449 প্লাস জিএসটি পে করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রাইস ডিনারে একটু 100 টাকা বেড়ে যায়। ডিনারে আসছো তোমরা একটু রাত্রির অ্যাটমসফিয়ার ভাইবটা নেমে, এখানে ডিস্কো মিস্কো গান পান চলছে, বার কাউন্টারও আছে, এটা তোমাদের দেখালাম আগেও আমাদের ভিডিও স্টার্টিংয়ে দেখিয়েছি, বার কাউন্টার আছে। আর এখানে হ্যাপি আওয়ার্সও চলে ইচ অ্যান্ড এভরি ডে, হ্যাপি আওয়ার্স পাবে। ওই ড্রিঙ্কস তোমাদের ওই 39 না 49 থেকে স্টার্ট হয়ে যায়। আমরা তো অত ড্রিঙ্কস খাই না, তোমরা জানি না, তোমরা একটু মেনুটা খুলে দেখে নিও কি আছে। সো এই বুফেটা তোমাদের রেকমেন্ড করবো, মাস্ট ট্রাই বুফে। ডেসিলেনের এতগুলো আইটেম দিয়ে 14 to 15 প্লাস আইটেম দিয়ে 349 প্লাস জিএসটি দিয়ে এত সুন্দর বুফে এনজয় করতে হলে প্লিজ ভিজিট ডেসিলেন, তাই তো রানি? অ্যান্ড কিছু কথা বাইরে বেরিয়ে বলবো, স্টিল দেন চলো স্টে টিউনড। সো খাওয়া দাওয়া শেষ, আমাদের পেট একদম ভরে গেছে আমাদের। আমার তো মনে হয় যে বেস্ট বুফে এখন আলাকাটের মতনই টেস্ট পেয়েছি বুফে আইটেমগুলো সবকটাই খুবই ভালো লেগেছে আমার। একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি, যেটা প্রথমেই বলেছিলাম প্রিমিয়াম কোয়ালিটি বুফে হতে চলেছে, পুরো প্রিমিয়াম কোয়ালিটি বুফে পেয়েছি আমরা একদম জাস্ট সুপার ডুপার হিট লেগেছে। তোমাদের মোস্ট রিকমেন্ডেড এই বুফেটা। আমি বলবো যে রুফটপটা সবথেকে ভালো এখানে ভিউ পাবে। হ্যাঁ, তোমরা যারা কাপল আছো বা যারা ফটো এনথুজিয়াস্ট তারা এখানে আসতে পারো, এসে তোমার খুব পছন্দ হবে ভিউজ গুলো, আর তোমাদের ছবিগুলো খুব দুর্দান্ত ফাটাফাটি আসবে। অ্যান্ড এই তোমাদের সবাইকে বললো প্লিজ এখানকে এসে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো ডেসিলেনের তৌসিয়ার বুফেটা। এত কম দামে এত সব আইটেম, এত কম দামে এত পারফেক্ট আইটেম, মানে পারফেক্টলি খুব সবকটা আইটেম খুবই টেস্টি ছিল। তো এত কম দামে আমার মনে হয় না এত সুন্দর আলাকাটের মতন টেস্ট আনতে পারবে কেউ। কোনো জায়গায় তোমরা পেতে পাবে বলে আমার মনে হয় না, বাট যদি পাও একটু কমেন্ট করে জানিও, আমরা হয়তো যাবো, গিয়ে দেখবো কোন জায়গায় ভালো বুফে করছে আরো। সো আর কোথায় তোমরা ভিডিও দেখতে যাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওতে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ একটু তোমরা যদি করো এগুলো তাহলে একটু আমরা মোটিভেশন পাই, তুমি যারা নতুন নতুন ব্লগ আনার, তাই তো মানে ঠিক বলছি তো? হ্যাঁ নিশ্চয়ই, একদম। সো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন টাটা, গুড বাই, ভালো থাকো সবাই।